আসসালামু আলাইকুম। এবার পরীক্ষার মধ্যে এই পোয়েমটা খুবই গুরুত্বপূর্ণ। এই কবিতাটা আমি আগে লিখে রেখেছি টিম সহ, যাতে করে সময়টা কম লাগে। এখানে প্রথমে লেখা আছে ড্রিম, লেখক বাই লাংস্টন হিউজেস। হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো, দ্রুত আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিম ড্রাই, যদি স্বপ্ন মারা যায়, নিঃশেষ হয়ে যায়। লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবন হয়ে যাবে ডানা ভাঙা পাখির মতো। দ্যাট ক্যান নট ফ্লাই, যা উড়তে পারবে না। হোল্ড ফাস্ট টু ড্রিম, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যাবে। লাইফ ইজ এ বারেন ফিল্ড, জীবন হয়ে যাবে কি ঊষর অনুর্বর অথবা বন্দা জমির মতো। ফ্রোজেন উইথ স্নো, যে জমির মধ্যে থাকবে বরফে আচ্ছাদিত অবস্থায়, বা জমাট বাঁধা বরফের মতো। থিম অফ দ্য পোয়েম, থিমটা কি? থিমটা এখানে মূল জিনিসটা কি বুঝেছে দেখেন। দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম, স্বপ্নের গুরুত্ব ইন ম্যানস লাইফ, মানুষের জীবনে, ইজ বিউটিফুলি হাইলাইটেড ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে সুন্দর করে উপস্থাপিত বা উল্লিখিত করা হয়েছে বা উপস্থাপিত করা হয়েছে, হাইলাইট করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে। ড্রিম ইজ শোন হিয়ার, স্বপ্নকে এখানে দেখানো হয়েছে এজ দ্য ড্রাইভিং ফোর্স, জীবনের ইন লাইফ, জীবনের চালিকা শক্তি হিসাবে। স্বপ্ন ছাড়া জীবন চলতেই পারে না। পরে কি লিখছে? লাইফ উইদাউট ড্রিমস, মানে স্বপ্নবিহীন জীবন, ইজ মিনিংলেস, অর্থহীন, হ্যাঁ, ড্রিয়ারি, বিষণ্ণ, ডাল, অসার অ্যান্ড মোনোটোনাস, এবং একগুয়েমি। ইট ইজ অলসো নেসেসারি ফর কমফোর্ট, এটা আরাম শান্তির জন্য দরকার বা প্রয়োজন। অ্যান্ড কনসোলেশন, এবং সান্ত্বনার জন্য। অ্যাট টাইমস অফ ডিস্ট্রেস অ্যান্ড ডিসপেয়ার, হতাশা এবং চাপের সময় এই স্বপ্ন দেখাটা খুবই গুরুত্বপূর্ণ বা দরকার। আশা করি এই শর্টকাট থিমটা অল্প কথায় এখানে লেখা হয়েছে, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা। আর আপনার কি কি আইটেম লাগবে, গ্রামারের উপর হোক, ফার্স্ট পেপারের উপর হোক, বাংলা হোক, ইংলিশ হোক, ইনশাল্লাহ আমাকে কমেন্টে বলবেন, আমি সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।